নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শিপন ইলেকট্রোটেজ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে শিপন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শিশু সাথী প্রকল্প নিয়ে দারুণ খবর। এবার থেকে সন্তানের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না বাবা মাকে, তারা থাকবেন চাপমুক্ত, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই শিশুর চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করবে। এমনই এক বিশেষ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মা বাবারা যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খান, তাদের পক্ষে নিজের সন্তানের শৈশবকালে চিকিৎসার বাড়তি খরচ যোগান দেওয়া মোটেই সম্ভব হয় না। এই কথা চিন্তা করেই সেই সমস্ত গরিব পিতামাতাকে তার সন্তানের জন্য শিশুসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য তথা চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য, যার মাধ্যমে তারা নিজের সন্তানকে উন্নত ও অত্যাধুনিক মানের চিকিৎসা করিয়ে তাদের রোগমুক্ত করতে পারে। 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের উদ্দেশ্যে কাজ করছেন। তার উদ্যোগে চালু হওয়া মোট প্রকল্পের সংখ্যা এখন পর্যন্ত 75টিরও বেশি। এইরকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো শিশু সাথী। 2013 সালে আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন মুখ্যমন্ত্রী এই প্রকল্প আরম্ভ করেন। এর উদ্দেশ্য হলো রাজ্যের শিশুদের একটি রোগমুক্ত এবং স্বাস্থ্যবান জীবন দান করা, কারণ আজকের শিশুরা আগামী দিনে জাতির ভবিষ্যৎ, তাই তাদের স্বাস্থ্যের উপর খেয়াল রাখা বিশেষ জরুরি। আর ছোটবেলা থেকে বাচ্চাদের স্বাস্থ্য যাতে ভালো যায় তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে এই শিশু সাথী সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তাই ভিডিওটি আগে বাড়ার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এবার যাবো আমরা পয়েন্টে। তো প্রথম পয়েন্ট হচ্ছে শিশু সাথী প্রকল্পে কি সুবিধা পাওয়া যায়। তো মুখ্যমন্ত্রী শিশু সাথী প্রকল্পে সাধারণত শিশুদের হার্ট সার্জারির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। এ রাজ্যে অনেক এমন শিশু জন্মগ্রহণ করে যাদের জন্মের অবস্থা থেকে হার্টে কোনো রোগ থাকে, যেমন কারোর হার্টে ফুটোর সমস্যা, কারোর হার্টে রক্ত চলাচলের সমস্যা, হৃদয়যন্ত্র বিভিন্ন প্রকারের সমস্যা, কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা ইত্যাদি হার্ট সংক্রান্ত যে কোনো অপারেশনের ক্ষেত্রে আর্থিক সুবিধা দেয় রাজ্য সরকার শিশু সাথী প্রকল্পের মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট, কাদের সুবিধা দেওয়া হয়। শিশু সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সেই পরিবারকে দরিদ্র সীমার নিচে থাকতে হবে। শিশুদের জন্মের সময় থেকে শুরু করে 12 বছর বয়স পর্যন্ত সুযোগ থাকে এই প্রকল্পের দ্বারা বিনামূল্যে চিকিৎসা করানো। চিকিৎসার পরও কোনো প্রয়োজন হলে সেই বাচ্চাকে ওষুধ ও অন্যান্য খরচ দেওয়া হবে। এর পরের পয়েন্ট হচ্ছে কোন কোন হাসপাতালের সুবিধা আছে। তো শিশু সাথী স্কিমের সুবিধা স্বাস্থ্যসাথীর মতো যে কোনো হাসপাতালে চাইলেই উপলব্ধ নয়, কেবল নির্বাচিত কয়েকটি হাসপাতালেই একে গ্রাহ্য করা হয়। তো হসপিটালগুলি হচ্ছে 1 নম্বর দুর্গাপুর মিশন হাসপাতাল, কলকাতা BM বিড়লা হাসপাতাল, কলকাতা RN টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, কলকাতা SHKM হাসপাতাল, কলকাতা RJ কার মেডিকেল কলেজ, কলকাতা VC রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন। তো শিশু সাথী প্রকল্পে আবেদনের জন্য যে সমস্ত নথিগুলি লাগবে সেগুলি হলো শিশুর এবং শিশুর অভিভাবকের আধার কার্ড, 2 নম্বর শিশুর মায়ের বা অন্য কোনো অভিভাবকের ভোটার কার্ড, 3 নম্বর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, 4 নম্বর শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র, 5 নম্বর আবেদনকারীর 2টি পাসপোর্ট সাইজের ফটো ও 6 নম্বর BPL ক্যাটাগরির রেশন কার্ড। তো শিশু সাথী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবে। শিশু সাথী প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে, অর্থাৎ নির্দিষ্ট ফর্ম নিয়ে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম জমা করতে হবে। এই জন্য অভিভাবকদের যোগাযোগ করতে হবে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানকার হেলথ অফিসারের সঙ্গে। তারপর একটি আবেদনপত্র দেওয়া হবে, সেটিকে পূরণ করে এবং উপরোক্ত ডকুমেন্টগুলি তার সঙ্গে যুক্ত করে সেটিকে জমা দিয়ে দেবেন হাসপাতালের কর্তৃপক্ষের কাছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা শিপন ইলেকট্রোটেজ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।